মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, বড় হলাম, হাঁটা শিখলাম, দৌড় শিখলাম, প্রাপ্তবয়স্ক হলাম, দাঁত পড়ে গেল, মুরব্বী হয়ে গেলাম, চুল পাকে গেল, দাড়ি পাকে গেল, হঠাৎ দুনিয়া থেকে বিদায় হলাম। এই তো দুনিয়ার লীলা, কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় ইচ্ছা করলেও আপনারা না আসলেও পারতেন। এমন মানুষ আছে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল, নামাজে আসতে চায় না, ভালো কাজে আসতে চায় না, হেলায় হেলায় সময় কাটিয়ে দেয় আল্লাহর স্মরণ থেকে। ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল, ভালো কাজে আসতে চায় না, নামাজে আসতে হলে অনেক বাহানা দেখায়, একটু পরে আসবো, একটু পরে আসবো, তার এই সময়টুকু বাহির করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যাদের সন্তান সম্পদ দুনিয়ার যায় ঝামেলা আল্লাহর স্মরণ থেকে গাফেল রেখেছে, তারাই ক্ষতিগ্রস্তর মাঝে শামিল হয়েছে। পড়ি নাউযুবিল্লাহ। একটা জিনিস চিন্তা করেন, যদি আপনার আমার মৃত্যুর পরোয়ানাটা যদি আল্লাহর কাছ থেকে চলে আসে, মৃত্যুর পরোয়ানা যদি চলে আসে, সেই সময় যদি আমরা চেষ্টা করি ভালো কাজ করতে, সেই সময় কি আর ভালো কাজ করার সুযোগ আছে? আমরা মৃত্যুর সময় আসলে আপনি আমি আল্লাহকে বলি, রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এ আমার রব আল্লাহ, আমাকে আর একটু সময় দাও আল্লাহ, আমি অন্তর্ভুক্ত হয়ে যাব তোমার নেককার বান্দাদের। আল্লাহ, আমি দান সদকা করব, আল্লাহ আমি ভালো কাজ করার শামিল হয়ে যাব। আপনারা বলেন, যখন মৃত্যুর পরোয়ানা চলে আসে, সেই সময় কি আর ভালো কাজ করার সুযোগ থাকে? আল্লাহ সের জবাব দিয়ে দিলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন মানুষের সময় ফুরিয়ে যায়, তখন মানুষের আর ভালো কাজ করার সুযোগ আল্লাহ দেন না। কারণ সময় এখন আছে। আজকে আপনি মাহফিলে বসে আছেন, আগামীকাল সকালে দুনিয়াতে থাকবেন কি এটার কোনো গ্যারান্টি? কারণ আল্লাহ বলেন, প্রত্যেক জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তার লগে মৃত্যুটা নির্ধারিত করে দিয়েছি। কারণ দুনিয়াতে আসার সিরিয়াল হয়, দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল হয় না। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু হচ্ছে নির্ধারিত। মৃত্যু এমন একটা সময়, যে মৃত্যু আল্লাহ তোমাকে নির্ধারণ করে দিয়েছেন। আপনি যদি থাকেন মাহফিলে, থাকেন নামাজে, থাকেন আপনি গানের আড্ডায়, থাকেন আপনি জোয়ার আড্ডায়, থাকেন যদি আপনি বিমানে, থাকেন যদি আপনার নৌকাতে, আপনি যদি থাকেন রাস্তায়, গাড়িতে, যেই জায়গায় থাকেন, মৃত্যু অনিবার্য। যখন মৃত্যু চলে আসবে, এক মিনিটও রেহাই পাবে না, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আপনারা চিন্তা করেন, এই পর্যন্ত আপনি ভালো কাজের মধ্যে শামিল আছেন, ঠিক কিনা? এরা কি ভালো কাজ নয়? আওয়াজ তো বোঝা যাচ্ছে না। এবার আওয়াজ দিয়ে বলেন, এরা নিঃসন্দেহে ভালো কাজ কিনা? ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে আছেন আপনার মতো আমার মতো কত মানুষ ভালো কাজের মধ্যে নাই, বাজারের মধ্যে সময় কাটায়। কত মানুষ বাজারে গিয়ে দেখেন জোয়ার আড্ডায় সময় কাটায়, সার আড্ডায় সময় কাটায়, আছে না নাই? ভালো কাজে আসার সুযোগ হয় না। একবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি এই মুহূর্তে চলে যান, দুনিয়া ছেড়ে যদি আপনি চলে যান, আপনি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হন, যারা কোরআনের মাহফিলে আছে, হয়তো আপনার এই কোরআনের মাহফিলটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর যারা মাহফিল বাদ দিয়ে
বা কোরআন তিলাওয়াত বাদ দিয়ে, আল্লাহর স্মরণ বাদ দিয়ে গানের আড্ডায়, জোয়ার আড্ডায়, চায়ের আড্ডায় মানুষ আসে না নাই? এই মুহূর্তে যদি তাদের মৃত্যু হয়, তাহলে ফেরেশতারা সেই হিসাব করে তার রূহটা কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা শুনেন, রূহ কবজ করার কথা বললাম। আমরা তো জানি প্রত্যেক মানুষ মরণশীল, ঠিক কিনা? আমরা প্রতিনিয়ত একটা আয়াত শুনি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, প্রত্যেক মানুষই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে আপনি জমিনের মধ্যে বসে আছেন, এই জমিন প্রতিদিন আপনাকে 4 বার কবরের কথা স্মরণ করিয়ে দেয়। কয়বার? কথা বলতে হবে কিন্তু আমার সাথে। কয়বার? 4 বার। কবর প্রতিদিন আপনাকে ডাকে, আনা বাইতুল গুরবা। আমি 4টা বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কবর প্রথম ডাক দেয়, আনা বাইতুল গুরবা, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর। এই ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই। যখন আপনাকে আপনার বাবা দাদা, আমার বাবা দাদা, চাচা, জেবা যাকে কবরে রেখে আসছি, এই কবরের মধ্যে কোনো আলো দিয়ে আসেনি। অন্ধকার কবর। কবর বলে, আমি অন্ধকার কবর, এই কবরে আসলে তুমি আলো নিয়ে আসো। এই আলোটা আপনি কি নিয়ে যাবেন? আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আবার যে বান্দা নামাজের সাথে সম্পর্ক রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের কিছু অংশ, রাতের কিছু অংশ সালাত আদায় করে, আমার ওই বান্দার কবরের মধ্যে এই সালাতটাই হয়ে যাবে আলোর কারণ। বলি সুবহানাল্লাহ। কারণ যারা দেখবেন গভীর রজনীতে সবাই ঘুমিয়ে পড়ে, আল্লাহর মায়ার বান্দারা গভীর রজনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করে, আল্লাহর কুদরতি ভাই সাজদায় লুটিয়ে পড়ে, তাদের জন্যই তো কবরে আলো হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই ময়দানে মাশরে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়া দাঁড় করাবেন, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, মাকামে মাহমুদের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলেন, যে যারা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দেখবেন কত আল্লাহর ওলিরা রাত্রি যাপন করে, ঘুমায় না, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে রাত্রি যাপন করে না, রাত্রি যাপন করে না, ঘুমায় না, আরামের বিছনাকে হারাম করে দেয় শুধু আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? ওই সব আমল যদি করতে পারেন, তাহাজ্জুদ জাগিয়া জাগিয়া যদি আল্লাহকে ডাকতে পারেন, সেই দিন আরশের নিচে ছায়া দিবেন কে? আমরা সেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও। হাত নামান। এই তো বোঝা যায় যে আল্লাহর আশিক, নামাজের আশিক, প্রেমিক আল্লাহ ওই সব বান্দারা যারা হাত তুলেছেন, সাক্ষী দিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিন কেউকে তোমার ছায়ার বাহিরে রাখিও না। সবাই পড়ি আমিন। কারণ সাহাবীরা প্রশ্ন করতেন মা আয়েশাকে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেন, মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তাহাজ্জুদের নামাজ পড়তেন? মা আয়েশা বলতেন, কানা ইয়ানামু আউওয়ালাল লাইল ওয়া ইয়াকামু আখিরাস সালাত। মা আয়েশা বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি প্রথম অংশে ঘুমাইতেন, আর রাত্রি যখন গভীর হতো আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যেতেন। পড়ে সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে খুশ করার জন্য, আপনি আমি কেমনে ঘুমিয়ে থাকি? আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে কবরে যেতে হলে কি নিয়ে যেতে হবে? নামাজ কি নিয়ে যেতে হবে? কারণ কিয়ামতের দিন ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজের হিসাবটা নেবেন প্রথম।
যদি কোনো আল্লাহর বান্দা যদি সর্বপ্রথম নামাজের হিসাবটা যদি দিতে পারে, বাকি ঘাটগুলা ওই বান্দার জন্য সহজ করে দিবেন কে? তাহলে আমরা কবরে যেতে হলে সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে যেতে হবে সেই বিষয়ের নাম কি? নামাজ। মেহেরবানি করে, আপনারা তো মানুষ অনেক আছেন, আমার দিকে অ্যাটেনশন দেন, কারণ এই জায়গায় যদি আমার মুখা মনোযোগ না দেন তাহলে আমি কি বলবো আপনার নলেজ থেকে দূরে চলে যেতে পারে, ঠিক কিনা? একটু প্রাণ খুলে পড়েন, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বিষয়গুলো বললাম, এই বিষয়ে কি বুঝলেন? যে কবরে যেতে হলে যদি আলো নিয়ে যেতে হয় তাহলে কাকে সঙ্গী করে নিতে হবে? নামাজ। তাহলে চারটার মাঝে একটা চলে গেল, ঠিক না? প্রথম যে কবরে ডাকে আনা বাইতুল গুরবা, আমি একাকী ঘর, এই বিষয়টা বুঝে নিলেন। দ্বিতীয় লম্বা যে ডাক দে আনা বাইতুল ওয়াহদা, দেখবেন দুনিয়ার জমিনে বাবারা আমার বন্ধু বান্ধবের অভাব নাই, ছেলে মেয়ে সবসময় পাশে থাকে, স্ত্রী পাশে থাকে। যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেন তখন আপনার সাথে কেউ থাকে? কেউ থাকে না, কেউ আপনার সাথেও যায় না। এই কবরের মধ্যে আপনাকে একা একা থাকতে হয়। এত সুন্দর করে ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, সংসার সাজাইলেন, সন্তান সন্ততির জন্য শত কষ্ট করলেন, ছেলেমেয়েরা শান্তিতে থাকার জন্য বিল্ডিং বানাইলেন, কিন্তু মরার পরে কিছু সময় যাওয়ার পরে আপনার বডি থেকে রুহু যেতে দেরি হয়, আপনাকে কবরে রাখতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর গোলাম, একা থাকার ঘর। এই কবরে আসার আগে তুমি সঙ্গী নিয়ে আসো। কবরে যেতে হলে সঙ্গী কি নিয়ে যাবেন? আমার রাসূল বলেন, ক্বালা ইন্না হাযাল কুরআন শাফিউন মুশাফিউন মান ইত্তাবাহু কাদাহু ইলাল জান্নাহ। কোন মানুষ যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখে, কোরআন শরীফ অনুযায়ী যদি তার জীবনটা পরিচালনা করতে পারে, কোরআনের আইনটা যদি সে মানে, কিয়ামতের দিন ওই কোরআন ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। পরে সুবহানাল্লাহ। দেখবেন কিছু মানুষ যারা নামাজে যায়, আমরা নামাজ পড়ি তো, নামাজ পড়ি, যারা নামাজে যায় তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ কয়েকটি সূরা ঢেলে দেয়। যেমন